পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা একটি শক্তিশালী পরিবর্তনের ঘটনা দেখি। একজন জন্ম থেকে অন্ধ মানুষ যখন বিশ্বের আলো যীশুখ্রিস্টের সঙ্গে সাক্ষাৎ করে, এই ঘটনাটি দুটি ভিন্ন গতির চিত্র তুলে ধরে। আরোগ্যপ্রাপ্ত মানুষের বিশ্বাস ও আস্থার ঊর্ধ্বমুখী যাত্রা, এবং অন্যদিকে যারা সত্যকে গ্রহণ করতে অস্বীকার করে তাদের সন্দেহ ও অবিশ্বাসের নিম্নমুখী পতন। আলোর দিকে যাত্রা আশীর্বাদ নিয়ে আসে, আর দেখতে অস্বীকার করা মানুষকে অন্ধকারে নিয়ে যায়। অন্ধ মানুষটি ধীরে ধীরে যিশুকে ঈশ্বরের পুত্র হিসাবে চিনতে শুরু করে এবং শেষ পর্যন্ত তার সামনে নত হয়ে তাকে উপাসনা করে। অন্যদিকে যারা নিজেদের পূর্ব ধারণায় আটকে ছিল তারা শত্রু ভাবাপন্নই থেকে যায়। তাদের ভুল ধারণা তাদেরকেই অন্ধ করে রাখে। আজ আমাদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবনের দিকটি নিয়ে ভাবতে। আমরা কি সেই আলোকে গ্রহণ করছি যা আমাদের গভীর বিশ্বাসের দিকে নিয়ে যায়, নাকি আমরা অন্ধকারের দিকে সরে যাচ্ছি? আসুন আমরা আলোর পথ বেছে নিই, যে পথ আমাদের জীবনে আলোকিত করে এবং রূপান্তর নিয়ে আসে। যিশু আমাদের চোখ খুলে দেয়। কিছু তো আমার পরম প্রিয়জনেরা, আজ তপস্যাকালের চতুর্থ রবিবার। এই চতুর্থ রবিবারকে অনেক সময় লেতারে সানডে বা আনন্দের রবিবার বলা হয়, কারণ এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে পাপের অন্ধকারের মাঝেও ঈশ্বরের আলো আমাদের জীবনে প্রবেশ করছে। আজকে মঙ্গল সমাচারে আমরা দেখি যিশু এক জন্মান্ধ মানুষকে সুস্থ করে তোলেন। এই ঘটনাটি শুধু একটি শারীরিক অলৌকিক কাজ নয়, এটি আমাদের আধ্যাত্মিক জীবনের গভীর সত্যকে প্রকাশ করে। ঈশ্বর বাহ্যিক নয়, অন্তর দেখেন। কিছু আমার পরম প্রিয়জনেরা, আজকের প্রথম পাঠটি নেওয়া হয়েছে প্রথম সামুয়েলের গ্রন্থ থেকে 16 অধ্যায় 1, 6 থেকে 7 এবং 10 থেকে 13 পদ, যেখানে আমরা দেখি ঈশ্বর সামুয়েলকে দাউদকে রাজা হিসাবে নির্বাচন করতে পাঠান। কিছু আমার পরম প্রিয়জনেরা, যখন সামুয়েল জেসের বাড়িতে এসে তার বড় বড় ছেলেদের দেখলেন, যারা দেখতে ভালো, বলিষ্ঠ, পারদর্শী, লম্বা, তিনি মনে মনে ভাবলেন হয়তো ঈশ্বর নিশ্চয় এদের মধ্যেই একজনকে মনোনীত করবেন ইসরায়েলের রাজা হওয়ার জন্য। কিন্তু ঈশ্বর তাকে বললেন, মানুষ যেমন দেখে ঈশ্বর তেমন দেখেন না। মানুষ বাহ্যিক রূপ দেখে, কিন্তু ঈশ্বর হৃদয় দেখেন। আমাদের সমাজে আমরা প্রায় মানুষের চেহারা, অবস্থান বা ক্ষমতা দেখে বিচার করি, কিন্তু ঈশ্বর মানুষের হৃদয় দেখেন। সেই জন্ম থেকে অন্ধ মানুষটি সমাজে তুচ্ছ ছিল, কিন্তু যিশুর চোখে সে ছিল মূল্যবান। এই পাঠ আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর আমাদের হৃদয়ের অবস্থাকে দেখেন। যিশু জগতের আলো। শিষ্যরা যখন জিজ্ঞাসা করল এই লোকটির অন্ধত্ব কার পাপের কারণে হয়েছে, তখন যিশু তাদের বললেন, এটি কোনো পাপের জন্য নয়, বরং যাতে ঈশ্বরের কাজ তার মধ্যে প্রকাশ পায়। এটি আমাদের শেখায় যে সব কষ্টই শাস্তি নয়। অনেক সময় আমাদের দুঃখ কষ্টই সেই জায়গায় ভরে ওঠে যেখানে ঈশ্বরের শক্তি প্রকাশ পায়। সংগ্রামের সময় আমরা শুধু কেন আমাদের সঙ্গে এমন হচ্ছে এই প্রশ্ন না করে বরং জিজ্ঞাসা করতে পারি, এই ঘটনার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে কি দেখাতে চান। ঈশ্বর আমাদের জীবনের প্রতিটি পরীক্ষা নিরীক্ষায় তার মহিমার সাক্ষ্য পরিণত করতে পারেন। কিছু আমার পরম প্রিয়জনেরা, আজকে পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনলাম যিশু কিভাবে সেই অন্ধ মানুষটিকে দৃষ্টি শক্তি দিলেন। যিশু থুতু দিয়ে খানিকটা কাদামাটি তৈরি করে তার চোখে লাগালেন এবং তাকে সিলোয়ামের পুকুরে ধুতে বললেন। সে ধুয়ে যখন ফিরে এলেন
আর সঙ্গে সঙ্গে সে দেখতে পেল। এই ঘটনাটি আমাদের জীবনের একটি প্রতীক। আমরাও অনেক সময় আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে থাকি, ঈশ্বরের উপস্থিতি দেখতে পাই না, অন্যের কষ্ট বুঝতে পারি না, নিজের পাপ উপলব্ধি করি না। এই তপস্যাকালে যিশু আমাদের চোখ খুলে দিতে চান, আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব দূর করে দিতে চান। প্রকৃত অন্ধত্ব কি? এই গল্পে একটি আশ্চর্য বিষয় আছে। যে মানুষটি জন্ম থেকে অন্ধ ছিল, সে শেষে সত্য দেখতে পেল এবং যিশুর ওপর বিশ্বাস করল। কিন্তু ফরিসিরা, যারা নিজেদের জ্ঞানী বলে মনে করত, তারা সত্যকে চিনতে পারল না, বরং চোখ থাকতেও অন্ধের মতো জীবনযাপন করতে লাগলো। তাই যিশু শেষে বললেন, যারা দেখে না তারা যেন দেখতে পায়, এবং যারা দেখে বলে মনে করে তারা যেন অন্ধ হয়ে যায়। এখানে যিশু বোঝাতে চান, সবচেয়ে বড় অন্ধত্ব হলো আধ্যাত্মিক অন্ধত্ব। যখন মানুষ অহংকারে ভরে যায়, তখন সে সত্যকে দেখতে পারে না। অন্ধকার থেকে আলোতে চলা। আজকে দ্বিতীয় পাঠে সাধু পল আমাদের বলেন, তোমরা এক সময় অন্ধকারে ছিলে, কিন্তু প্রভুর সঙ্গে এক হয়ে তোমরা হয়ে উঠেছ আলো। এই কথাটি হলো আমাদের এই তপস্যাকালের মূল বার্তা। তপস্যাকাল আমাদের আহ্বান করে পাপ থেকে ফিরে আসতে, সত্যের আলোতে চলতে এবং নতুন জীবন শুরু করতে। কিন্তু আমার পরম প্রিয়জনেরা, যখন আমরা যিশুর আলো গ্রহণ করি, তখন আমাদের জীবন বদলে যায়। তাই এসো এই তপস্যাকালে আমাদের জীবনের জন্য একটা শিক্ষা গ্রহণ করি। আমাদের জীবনের জন্য শিক্ষা। আজকের পাঠ আমাদের 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, ঈশ্বর মানুষের হৃদয় দেখেন। আমরা যেভাবে মানুষকে বিচার করি, ঈশ্বর সেইভাবে তিনি বিচার করেন না, তিনি মানুষের হৃদয় দেখে বিচার করেন। যিশুই আমাদের জীবনের আলো। সত্যিকারের দৃষ্টি আসে বিশ্বাস থেকে। কিন্তু আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা নিজেদেরকে একটি প্রশ্ন করতে পারি, আমি কি সত্যিই ঈশ্বরের আলোতে চলছি? আমার জীবনে এমন কিছু আছে যা আমাকে আধ্যাত্মিকভাবে অন্ধ করে রেখেছে? কিন্তু আমার পরম প্রিয়জনেরা, আসুন আমরা সেই অন্ধ মানুষের মতো বিনম্র হয়ে যিশুর কাছে আসি এবং বলি, প্রভু, আমার চোখ খুলে দিন যাতে আমি আপনার আলো দেখতে পারি। তাহলে আমরাও অন্ধকার থেকে আলোতে এবং পাপ থেকে কৃপার জীবনে প্রবেশ করতে পারব। ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য তিনি নতুন জীবন দিতে প্রস্তুত। আমরা যেন অন্ধ হয়ে না থাকি। ঈশ্বর আমাদের চোখ দিয়েছে সত্যকে জানার জন্য, সত্যর কাছে আসার জন্য। ঈশ্বর যিনি জগতের আলো, এসো আমরা সে আলোর দিকে যাই, কারণ আমরা সবাই সেই আলোর সন্তান। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।